গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। পেখম অনন্যা ডেইলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমাদের ঘড়িটা দেখিয়েই দিলাম, দেখতে পেলে। তো চলো, সবাই সাথে থাকো। নতুন একটা ভিডিওর সাথে আমি চলে এসেছি। তো চলো, এখন আমি গেছিলাম মেয়েকে স্কুলে দিতে। তো স্কুল থেকে ফিরে এলাম, আসছি, দাঁড়াও। দেখো, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পরে নিয়েছি রেগুলারের পোশাক। যাই হোক, তো চলো এবার মেয়েকে স্কুল থেকে আনার সময় যে বাজারগুলো করে নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো কি কি এনেছি বাজার থেকে। তো চলো যাওয়া যাক। ও, আবার একটু বসে রেস্ট নিয়ে নিলাম, হাঁপিয়ে গেছি তো সেই জন্যে। তো এইবার কি করার, চলো যাওয়া যাক। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। দেখো বাজার থেকে কি কি এনেছি। প্রথমেই দেখাই আম। দেখো, এটা হচ্ছে ল্যাংড়া আম। তো খুব মিষ্টি, জানো তো আমগুলো একদম চিনির মতন মিষ্টি আমগুলো। এটা হচ্ছে ল্যাংড়া আম। এখানে আছে কলা, মেয়ের জন্যে, মেয়ের বাবাও খাবে, সবাই খাবে। এখানে আছে কি যে ফজলি না কি একটা আম বলে, জানো তো। এই আমগুলো ভীষণ মধু মধু টাইপের মিষ্টি হয় খেতে, খুব ভালো। তো রেখে দিলাম এখানে প্যাকেট করে আমগুলো, ভালো করে সুন্দর করে হাওয়াটাকে বার করে দিয়ে প্যাকেট করে রেখে দিলাম সাইডে। বাজারগুলো না হলে দেখাতে অসুবিধা হবে। তো চলো বাজারের ব্যাগটা খোলা যাক। আরেকটা কথা মাঝে বলে দিই, হয়তো একটু ঠক ঠক টাইপের একটা আওয়াজ পেতে পারো, কারণ নিচে আমাদের একটু কাজ হচ্ছে। তো প্লিজ ক্ষমা করে দিও তার জন্যে। আওয়াজটা হচ্ছে একটু কষ্ট করেই ভিডিওটা তোমরা দেখো সবাই। তো দেখালাম কুমড়ো, দেখালাম ঝিঙে, এখানে আছে ডাঁটা। ডাঁটা দুটো চারটে মতন আনা হয়েছে, কেন বলো তো, ফ্রিজে আরও ডাঁটা ছিল। এখানে বেগুন আনা হয়েছে, নিচে আরও বেগুন আছে, যে কটা হাতের সামনে পেলাম সেগুলোই বার করছি। এটা আছে বরবটি। আর এটা একটা রান্না করব ভেবেই বাজারগুলো আজকে করা হয়েছে। তো কী রান্না করব সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটার সাথে থাকো। দেখো বেগুন, এখানে আছে হচ্ছে মিষ্টি আলু, মানে যেটাকে আমরা রাঙা আলু বলে থাকি, মিষ্টি আলুও বলে থাকি অনেকে। তো রাঙা আলু নিয়ে এসেছি বেশ কয়েকটা। এখানে আছে থোর, অনেকে ভাড়ালি বলে থাকে, ভাড়ালি। তো এটা ভাড়ালি, থোর, যাই বলো না কেন, যাই হোক। এটা হচ্ছে কলা, মানে কাঁচকলা। আর এখানে হচ্ছে এগুলো কি যেন বলে, ইঁদুরের মতন দেখতে, দেখো কি যেন বলে, ভুলে যাচ্ছি যা। যাই হোক, ও কাঁকরোল, কাঁকরোল, কাঁকরোল। এগুলো হচ্ছে কাঁকরোল, এগুলো হচ্ছে উচ্ছে। তো যে কটা হাতের সামনে পাচ্ছি একটা 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 করে বার করে রাখছি, বাটির মধ্যে করে বার করব সব। দেখো, আর এগুলো হচ্ছে লেডি ফিঙ্গার, ভেন্ডি, ভেন্ডি। বাংলায় ফিরে এসো বাবা। এগুলো হচ্ছে ভেন্ডি। ভেন্ডিগুলোকে দেখো বার করে নিয়েছি, সমস্ত ভেন্ডিগুলো। আসলে একসাথে বার করতে গেলে না ভিডিওটা এমনিই তো বড় হবে, তার মধ্যে আরও বড় হয়ে যাবে যদি আমি একটা 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 করে বার করতে থাকি। তো সেই জন্যই আর কি। এটা দেখলে কাঁকরোল এর আগেও বার করেছি, বাদবাকিগুলো নিচে পড়েছিল, ওগুলো বার করে রাখলাম। এগুলো হচ্ছে উচ্ছে, উচ্ছেগুলোও সব একসাথে বার করে রেখে দিলাম। আর কি কি আছে ব্যাগে, ও আর ব্যাগে আছে হচ্ছে আলু, যেটা আমাদের ডেলি কারেন্ট লাগে। বাঙালিদের আলু ছাড়া ভাত চলে নাকি। আলু আছে, তো আলুটা ঢেলে রাখলাম আলুর ঝুড়িতে, কারণ আলু তো ফ্রিজে রাখবো না, সেই জন্য যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো রেখে দিয়েছি ফ্রিজের বক্সে। আর দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি। কি হবে বলো তো, এটা হচ্ছে ডাঁটা, এখানে আছে বরবটি, এটা হচ্ছে পটল, অনেক কিছু সবজি এর মধ্যে কাটা রয়েছে বলেই দিলাম। এতে আছে পেঁপে আর রাঙা আলু, আর এতে আছে আলু, এটার মধ্যে আছে কাঁচকলা, আর এইদিকে আছে উচ্ছে। আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো আজকে কী রান্না হবে। আর এটা পেঁয়াজটা পুরো টোটালি আলাদা, ওটা একসাথে রেখে দিলাম, পেঁয়াজ আদা রসুন, ওটা পেঁয়াজ কুচি করা। আর এখানে চিকেন, নিশ্চয়ই বুঝতে পারছো এবার কী রান্না হতে চলেছে। চিকেন তো অবশ্যই হবে। আর যে সবজিগুলো কাটা রয়েছে বুঝতেই পারছো কী কী মানে কী রান্না হতে পারে আজকে।
চলো রান্নার সবজিগুলো কেটে এরপরে এই বাসনগুলোকে গুছিয়ে নেব। আমার যে হেল্পিং হ্যান্ড, তো সমস্ত কাজ করে উনি চলে গেছেন। তো এবার বাসনগুলো গুছিয়ে রাখার পালা আমার। তো বাসনগুলোকে ভালো করে সুন্দর করে জায়গায় টিপটপ করে গুছিয়ে রেখে তারপরে আমি রান্নাবান্না শুরু করব। এই জায়গাটা যদি ফাঁকা না করি না, এই জায়গায় ধরো কোনো সবজি কেটে রাখা, এদিকে রেখেছি অবশ্য, তাও এই জায়গাটা একটু ফাঁকা করে রাখলে সুবিধা হয়। বাসনগুলোকে গুছিয়ে ওর জায়গায় তুলে দিলে এই জায়গাটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। এ দেখো আমি টক করে নিলাম, বাসনগুলোকে পরিষ্কার সুন্দর জায়গায় রেখে দিলাম বাসনগুলো। এইবার যেটা করার হচ্ছে গিয়ে রান্না। চলো, তো দেখো রান্না এদিকে বসানোর আগে আরেকটা কাজ ছিল অবশ্য, ফ্রিজের বক্সটা ফ্রিজে তুলে রেখে আসা। তো রেখে দিয়ে এলাম ওটাও ফ্রিজে। কুমড়োটা ওখানে ঢুকবে না, কুমড়োটা উপরে রাখলাম, দেখো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে এলাম। চলো এবার যাওয়া যাক, রান্নার দিকে এগোনো যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাও করে ফেলেছি। এটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির শুক্তো। দেখো এই শুক্তোটা যদি তোমরা কেউ ভালো খাও কমেন্ট করে জানিও, আর যারা যারা বাড়িতে করো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা করতে পারো না, হয়তো অনেকেই পারো আবার অনেকে নাও পারতে পারো, তারা আমাকে কমেন্টস করে জানিও, আমি অবশ্যই এই শুক্তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে আছে চিকেন, এখানে আছে সমস্ত মশলা, এটাকে করে নেবো পেস্ট করে নিয়ে দেখো এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, ফিরে আসছি এক্ষুনি। এই দেখো চিকেন রান্না রেডি। তোমরা, এটা হচ্ছে বাটার চিকেন। এই রেসিপিটাও যদি কেউ চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা করেছি হচ্ছে বাটার চিকেন। এটা হচ্ছে রাত্রেবেলার জন্য রেখে দেবো, কারণ রাত্রে রুটি দিয়ে বাটার চিকেন খাওয়া হবে। বাটার চিকেন দিয়ে ভাত খারাপ লাগবে না, তবে রুটিটা বেশি প্রেফার করি আমি, আমার ভালো লাগে। তো গ্যাস ফ্যাস নোংরা হয়ে গেছিলো, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে গ্যাসের জিনিস সব জায়গায় লাগিয়ে দিচ্ছি, সমস্ত কিছু খুলে ধুয়েছিলাম। এটা রোজই করি অবশ্য। সমস্ত কিছু খুলে খালে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আবার জায়গায় জায়গায় লাগিয়ে দিয়েছি। দেখো এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকুক। রান্নাঘর পরিষ্কার করে আমি বেরিয়ে গেলাম, ঘেমে গেছি দেখো। এইবারে যাব কোথায় বলো তো, যেটা ডেলিকার কাজ, খুলে দিলাম বাথরুমের দরজা, লাইট অন করে দিলাম, যাব হচ্ছে স্নানে। এখন বাজে হচ্ছে 11:30। তো চলো স্নান করে আসি, স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো স্নান হয়ে গেল, আজকে একটু শ্যাম্পু করলাম কারণ মাথা চুলটা একটু নোংরা হয়ে গেছিলো তাই। তো চলো ফিরে আসছি। দেখো স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পর চুলটা প্রচণ্ড পরিমাণে ভেজা ছিল, সেটাই ভাবছিলাম যে মেয়েকে খাওয়ানোর আগে চুলটা একটুখানি শুকিয়ে নিলে ভালো হয়। আর দেখো ওদিকে পুতুল নিয়ে খেলছে, কী যে খেলে খেয়ে জানে বাবা। তো চলো চুলটাকে শুকিয়ে নেওয়া যাক। ভালো করে চুলটা শুকিয়ে নিয়ে তারপর মেয়েকে খাওয়াতে বসবো, কারণ ক্ল্যাচার আটকাতে হবে। তো ক্ল্যাচারটা না ভিজে চুলে আটকাতে কিরম একটা লাগে, তার মধ্যে এসি চললে ঠান্ডা লাগে, এই চুলটা ভালো লাগে না। তো চলো চুলটাকে শুকিয়ে আমি ফিরে আসছি। দেখো চুল শুকানো হয়ে গেছে, চুলটা মোটামুটি ভালোই শুকিয়ে নিয়েছি, খুব যে একদম পুরো শুকনো তা নয়, ভেতরের দিকে হালকা বিস্তর ভেজা রয়েছে। তো ক্ল্যাচার বেঁধে নিলাম চুলে, একটু পাউডার মেখে নিলাম ভালো করে ক্ল্যাচার ট্যাচারে বেঁধে এবার রেডি হয়ে চলে এলাম মেয়ের খাবার নিতে। তো চলো মেয়ের খাবারটা রেডি করে নিই। দেখো মেয়ের খাবারটা রেডি করে নিয়ে মেয়ে আজকে খাবে হচ্ছে বাটার চিকেন দিয়ে, ও ভাত খাবে। তো চলো মেয়ের খাবারটা নিয়ে বসে পড়ি ওকে খাওয়াতে। ওকে একটু তাড়াতাড়ি খাওয়াতে না বসলে না প্রচণ্ড লেট করে, মুখে নিয়ে বসে থাকে। দেখো আমার কী দিয়ে ভাত খাচ্ছ মা? চিকেন। তুমি কেমন খাও চিকেন? ভালো। তাই? হ্যাঁ। খেয়ে দেখো তো কেমন হয়েছে। তো চুলটা বেঁধে দিতে ভুলে গেলাম রে, সেটা আমি ভালো হয়েছে না? দারুণ। চলো মেয়েকে খাইয়ে নিয়ে ফিরে আসছি আবার, সাথে থাকো। তো দেখো চলে এলাম, খাওয়ানো হয়ে গেল, আমাদেরও খাওয়া কমপ্লিট। এবার একটু রেস্ট নেব, কিন্তু তার আগে খেয়ে নেবো আম। ভাত খাওয়ার পর আমাদের দুপুরের যেইটা আমরা না খেলে নয়, মানে পূরণ হয় না, খাওয়াটা কমপ্লিট হয় না। তো চলো আমটা খেয়ে নিই।
আমটা খেয়ে নেব, আমটা খেয়ে নিয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এই দেখো সন্ধেবেলা মেয়েকে বসাবো পড়তে বসানোর আগে ওকে একটুখানি খাইয়ে দেবো। ও খেতে পারে না, গ্লাসে করে ধরিয়েছি ঠিকই, বাট ও কিন্তু মোটেও খেতে পারে না একা একা, ওকে খাইয়ে দিতে হয়। এর মধ্যে বিস্কিট দিয়ে দুধ দিয়ে গুলে দিয়েছি, বিস্কুট চুবিয়েও খেতে পারে না। দেখো নিমকি খাচ্ছিলাম আমরা, তখন বললো খাবো, সেটাও 2-4টে খায়। খাওয়া নিয়ে খুব জ্বালা, তো ওই দেখো খাওয়া নিয়ে কী করবে দেখো। তো চলো ওকে খাইয়ে নিয়ে আসছি। মুখে নিয়ে বসে থাকা স্বভাব দেখো। দেখো পড়তে বসিয়ে দিয়েছি মেয়েকে, খাইয়ে উঠি। আমার না প্রচণ্ড কাশি হয়েছে জানো তো, মাঝে মাঝে খুব কাশি হচ্ছে, বিশেষ করে শুয়ে থাকলে। তো দেখো ওকে পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়তে থাকুক, পড়াশোনা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু পড়িয়ে নিই। সরি হ্যাঁ, আমার খুব কাশি হয়েছে। যাই হোক রাত্রেবেলা এখন চলে এসেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। সকালে নাইট ছিল, রাতে মশলা নিয়েছি। আর দেখো রাত্রেবেলা বলেছিলাম বাড়িতে করিনি, আর খাবো হচ্ছে থাকতেই হয় বলো। চলো রাত্রেবেলার খাওয়াটা সেরে হয়ে যাবে, পরের ভিডিওতে দেখা হবে।